Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে একটুখানি হলেও আন্দাজ করতে পেরেছো যারা আমার আগে কয়েকটা ভিডিও দেখেছো। আগে যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম যে কি করলে তোমার জিএনএম করার পর সরকারি চাকরি কনফার্ম হবে, সেখানে আমি একটা কথা বলেছিলাম যে ডিপ্লোমা ইন নার্সিং, এই যে ডিপ্লোমা ইন নার্সিং করলে সুবিধাটা কি, এই ডিপ্লোমা ইন নার্সিং যদি তোমার করা থাকে তুমি 5 মার্কস এক্সট্রা পাবে সেই যে সিলেকশন প্রসেস, যেটা হচ্ছে সরকারি নার্স হওয়ার, যে নার্স স্টাফ নার্স গ্রেড 2 হওয়ার জন্য যে সরকারি প্রসেস হয়, সেই প্রসেসে তুমি 5 মার্কস এক্সট্রা পাবে। এটা তো অনেকবার বলেছি, কিন্তু এই ডিপ্লোমা ইন নার্সিং করবে কি করে, কোথা থেকে করবে, এই সম্পূর্ণ তথ্যটা আজকে আমি নিয়ে এসেছি। আমি বলবো এএনএম জিএনএম পরীক্ষায় বসার আগে এটা দেখে নেওয়া উচিত যে তুমি সরকারি চাকরি কি করে কনফার্ম করবে, এবং এটা কেন বেশিরভাগ ছেলেমেয়েরা করে না সেটার ব্যাপারেও আমি বলবো। করলে চাকরি কনফার্ম, কিন্তু করে না কেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে আমাদের আলোচনা থাকবে মার্কস ডিভিশন নিয়ে, এই জিএনএম পরীক্ষায় সিলেকশনের জন্য মার্কস ডিভিশন কেমন থাকে, এর ফুল ফর্ম কি, এই ডিপ্লোমাটা আমরা পড়বো এটা কি ডিপ্লোমা, কম্পিউটার ডিপ্লোমা, কোনো একটা কম্পিউটার ডিপ্লোমা করা থাকলে কি সুবিধাটা পাবে, তো সেই ব্যাপারে আলোচনা করব। এর ফুল ফর্মটা জানবো, কাট অফ কত যায় সেটা জানবো, এলিজিবিলিটি তোমার এই ডিপ্লোমাটা করার জন্য এলিজিবিলিটি কি লাগবে সেটা দেখব, কি কি কোর্স অ্যাভেলেবেল, এই ডিপ্লোমার আন্ডারে কি কি কোর্স হয় সেটা দেখব, এবং তার সাথে আমরা দেখব কলেজ, কোন কলেজে এগুলো পড়ানো হয়ে থাকে। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই সম্পূর্ণ ভিডিওটা। আমার নাম শুভাশিস ভট্টাচার্য, আমি প্রায় 8 বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এএনএম জিএনএম এবং জেন পাস বলো বা এই সব এক্সামগুলো বলো, এই এক্সামের বায়োলজি কিন্তু আমি পড়িয়ে আসছি। এছাড়াও পরীক্ষার বাইরেও আমরা তোমাদের কিন্তু গাইড করে থাকি অন্যান্য জিনিসের জন্য। তো সবার কাছে একটাই অনুরোধ, সব রকম এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, না হলে এই রকম ইনফরমেটিভ তথ্য হাতছাড়া হয়ে যাবে। তার ফলে এই রকম একটা তথ্য হাতছাড়া হয়ে গেলে হতে পারে তোমার হাত থেকে একটা সরকারি চাকরিও হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ এইখানে যে কথাটা বলবো, পশ্চিমবঙ্গের অর্ধেক কেন আমি বলবো যারা জিএনএম পড়ে, এএনএম জিএনএম পড়ে, 90% ছেলেমেয়েরা এই তথ্যটা জানে না, বা এই তথ্যটা না জেনেই তারা এএনএম জিএনএম এর ময়দানে নেমে পড়েছে। তো অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আগে করে নিতে হবে, ঠিক আছে? তো চলো এবার ভিডিওতে যাচ্ছি। এইটার ব্যাপারে তোমরা আগেও দেখেছো, আমি আগেও বলেছি যে জিএনএম এর যে সিলেকশন প্রসেস হয়, বা তুমি বিএসসি নার্সিং এর যে সিলেকশন প্রসেস হয়, প্রায় সেম প্রসেসে হয়। একাডেমিক্সের উপর একটা মার্কস থাকে 75 মার্কস মতন, এক্সপিরিয়েন্স মার্কস থাকে 10 এবং ইন্টারভিউ মার্কস থাকে 15। যেখানে একাডেমিক মার্কসের কথা বলা হচ্ছে, এই একাডেমিক মার্কস মাধ্যমিকের জন্য তোমার জন্য 10 মার্কস বরাদ্দ থাকে, হায়ার সেকেন্ডারির জন্য 25 মার্কস, জিএনএম এর জন্য 35 মার্কস, এবং রেজিস্ট্রেশন মার্কসের জন্য আলাদা কিছু থাকে না, কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেটের জন্য 5 মার্কস কিন্তু থেকে থাকে। এই ডিপ্লোমার 5 মার্কস পেতে তোমাকে কি করতে হবে, আজকের আলোচনাটা সেই নিয়ে। স্যার এই ডিপ্লোমার 5 মার্কস যদি আমার না থাকে, আমার অন্য জায়গা থেকে কত কি রিকভার করতে হবে? তো ধরে নাও তুমি মাধ্যমিকে 100তে 100 পেয়েছো, তোমার এই 5 মার্কসটা রিকভার করতে গেলে অন্তত তোমার মাধ্যমিকে 100তে 150 পাওয়া উচিত ছিল। তার মানে এই 5 মার্কস তোমাকে ঠেলে কত উপরে নিয়ে যেতে পারে বুঝতে পারছো? এই 5 মার্কস তোমার কম্পিটিশন ঠিক করে দেবে তুমি সিলেক্ট হবে কি হবে না। কারণ এই 5 মার্কসটা তুমি যখন পেতে যাবে, আসলে তুমি 5 মার্কস পাবে না, 5 + 2 মার্কস পাবে। স্যার কি বলছেন, আরও 2 মার্কস এক্সট্রা কিসের? কারণ এই 5 মার্কসটা পেতে গেলে তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স লাগে, আর 1 বছরের এক্সপিরিয়েন্সেরও মার্কস হয়। এইখানে যে এক্সপিরিয়েন্স মার্কস দেখতে পাচ্ছ, এই 1 বছরের এক্সপিরিয়েন্স গেইন করতে গেলেও তুমি 2 মার্কস পেয়ে যাবে এই পরীক্ষাতে। তার মানে তুমি যখনই ডিপ্লোমা সার্টিফিকেট করছো, তুমি 5 + 2 7 মার্কস তুমি পাচ্ছ, 5 মার্কস নয়। আশা করি ক্লিয়ার। এইবার চলে আসছি এক্সপিরিয়েন্সের মার্কসগুলো দেখো। 0 বছরের এক্সপিরিয়েন্স তোমার
কোনো মানে আলাদা করে কোনো মার্কস ফার্কস আচ্ছা মার্কসের ডিভিশন এখানে আছে, চলো আমি এখানে লিখে দিচ্ছি। 1 বছর হলে তোমার এক্সপিরিয়েন্স তুমি 2 মার্কস পাবে, 2 বছর এক্সপিরিয়েন্স হলে 4 মার্কস এক্সট্রা পাবে, 3 বছরের এক্সপিরিয়েন্স হলে তুমি 6 মার্কস এক্সট্রা পাবে, 4 বছরের এক্সপিরিয়েন্স হলে তুমি 8 মার্কস এক্সট্রা পাবে, 5 বছরের এক্সপিরিয়েন্স বা তার বেশি যতই হোক তুমি 10 মার্কস পাবে। 10 মার্কস তোমার হাইয়েস্ট, ঠিক আছে? তো এই মার্কসটা তুমি পাবে এক্সপিরিয়েন্সের বেসিসে। ওকে, এবার চলে আসো তার পরের পয়েন্ট, এটা হচ্ছে কোন বয়সে কি ছাড় পাবে, বয়সের ছাড় কত কিভাবে সেটা দেওয়া আছে। এটা তোমরা সবাই জানো যে ওবিসিতে 3 বছরের ছাড় থাকে, এসসিতে 5 বছর, এসটি 5 বছর, এগুলো তোমরা সবাই মোটামুটি জানো। আমি এবার যেটায় চলে আসব, জিএনএম। তোমরা জানো কি জিএনএম এর যেবার ভ্যাকেন্সি বেরিয়েছিল কত সিট ছিল? 3608। 3608 ভ্যাকেন্সি ছিল জিএনএম এর জন্য, এবং বিএসসি নার্সিংয়ের জন্য ভ্যাকেন্সি ছিল 2484। এটা ছিল ভ্যাকেন্সির সংখ্যা। চাকরি কতজন পেয়েছিল? জিএনএম এ চাকরি পেয়েছিল মাত্র 1400 জন স্যার, বাদবাকি সিট ফাঁকা পড়েছিল। 2484, কতজন চাকরি পেয়েছিল? 750 জন, বাদবাকি সিট ফাঁকা পড়েছিল। কেন? যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি। এর পিছনে কারণ হচ্ছে এই ডিপ্লোমা, ঠিক আছে? তো দেখো এক্সপিরিয়েন্সের বেসিসে যেটা বললাম, এক্সপিরিয়েন্সের বেসিসে তুমি কত মার্কস পাবে এখানে তো দেখতেই পাচ্ছ। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই এক্সপিরিয়েন্স আর ডিপ্লোমার পিছনে যায় না, তার পিছনে অনেকগুলো রিজন আছে, সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এইখানে যে ডিপ্লোমাটার ব্যাপারে কথা বলা হচ্ছে, এটা কোনো কম্পিউটার ডিপ্লোমা নয়, এটা তোমার কোনো আঁকার ডিপ্লোমা নয়, এইসব নয়। এই ডিপ্লোমাটাকে বলা হয় পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং। পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং, পিবিডি, এটাকে বলা হয় পিবিডি। তো এই যে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং, এটা বাদ দিয়ে আমরা যদি ভেবে দেখি, লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল তাতে জিএনএম এ কাট অফ গেছিল 63.26, তাতে র্যাঙ্ক এসেছিল তার কত? 1355, এ লাস্ট সিলেক্ট হয়েছিল। মেলদের মধ্যে 59.21, এ লাস্ট সিলেকশন পেয়েছিল। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কাট অফ কত গেছিল? 54.55, র্যাঙ্ক 765 অবধি সিলেকশন পেয়েছিল। পিবিবিএসসি নার্সিং 150টা সিট ছিল, 2 জন মাত্র পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল, 2 জনই চাকরি পেয়েছিল। এইটার ব্যাপারে তো আলাদা করে ভিডিও বানাবো আমি, যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কিভাবে করবে। আজকের টপিক ডিপ্লোমা। তো চলো ডিপ্লোমার ব্যাপারে এলিজিবিলিটিটা দেখে নিই। এই ডিপ্লোমা করতে গেলে তোমার জিএনএম অথবা বিএসসি নার্সিং যে কোনো একটাতে তোমাকে পাস করে থাকতে হবে, জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকতে হবে। কমপ্লিট হয়ে গেলে যারা জিএনএম দেবে তারা জিএনএম কমপ্লিট করা থাকতে হবে, যারা পোস্ট বেস বা বিএসসি নার্সিং করছে তাদের বিএসসি নার্সিং কমপ্লিট থাকতে হবে। যদি কমপ্লিট থাকে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তার থাকতে হবে, সে সেই সময় যাতে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছে সেটা তাকে দেখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া তুমি এই কোর্সটা করতে পারবে না। তো রেজিস্ট্রেশন নাম্বার তোমার পরীক্ষার সাথে সাথে, রেজাল্টের সাথে সাথে তুমি পেয়েও যাবে। তারপর 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমার। ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হলেই হবে। আমি তো বলবো অন্তত কোনো একটা হসপিটালে, 50 বেডের হসপিটালে তুমি একেবারে এক্সপিরিয়েন্স গেইন করে নাও। তাতে তোমার সুবিধা কি হবে? 50 বেডের হসপিটালে তুমি যখন এক্সপিরিয়েন্স গেইন করবে তুমি 2 মার্কস পেয়ে যাবে। তারপরে যখন ডিপ্লোমা করবে 5 মার্কস, তাহলে 2 আর 5 7 মার্কস তুমি পেয়ে গেলে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে চলে আসো ডিপ্লোমা কোর্স অ্যাভেলেবেল, কোন কোন জিনিসের ডিপ্লোমা করলে যেটা ভ্যালিড হবে। তো সেটা দেখো এখানে, কার্ডিওথোরাসিক নার্সিং, তারপরে হচ্ছে যেটাকে বলা হচ্ছে জেরিয়াট্রিক নার্সিং, ওকে, তারপর নিউরোলজি নার্সিং, নিওন্যাটাল নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, মিডওয়াইফারি নার্সিং এবং অপারেশন রুম নার্সিং। এইগুলোর উপরে তুমি যদি ডিপ্লোমা করো সেটা ভ্যালিড হিসাবে ধরা হবে। আরও 1-2টো হয়, এগুলো মেন। এইগুলোর উপরে নার্সিংয়ের ডিপ্লোমা করা হয়ে থাকে কোর্স, ঠিক আছে। এইবার আসছি ডিপ্লোমা কোর্সেস কলেজ। ওয়েস্ট বেঙ্গলে কোন কোন কলেজে করানো হয় সেরকম 3খানা কলেজ রয়েছে। একটা হচ্ছে এনআরএস হসপিটাল, একটা এশিয়াড ফাউন্ডেশন, আরেকটা হচ্ছে কি
ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিস্ট। তো এই ইনস্টিটিউটগুলো থেকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু করানো হয়ে থাকে। এইবার প্রশ্ন হচ্ছে যে এইগুলো তো এই মাত্র 3টে কলেজে করানো হয়, তার মানে তো সিট খুব কম, তাহলে বেশি ছেলে মেয়ে করতে পারে না। আসলে বেশি ছেলে মেয়ে করে না। কেন করে না? যারা গ্রামের দিকে বেশিরভাগ থাকে তাদের একটা টেন্ডেন্সি হয়ে যায় যে আমি ঘরের বাইরে মানে ঘরের সামনের থেকে দূরে আমি যাব না। এই টেন্ডেন্সির জন্য বেশিরভাগ ছেলে মেয়ে এই পোস্ট বেসিক নার্সিং করে না। আবার অনেকে এইটা করার জন্য যে বেসরকারি এক জায়গায় হসপিটালে তোমাকে চাকরি করতে হবে সেইটার জন্য অনেকে ট্রাই করে না, তাই জন্য আলটিমেটলি এই পোস্ট বেসিক নার্সিংয়ে এই কোর্সটা কেউ করতে পারে না। বেশিরভাগ ছেলেমেয়েরা জিএনএম করে ঘরে বসে থাকার টেন্ডেন্সি নিয়ে করেছে এবং তারপরে তারা কমেন্ট করে বিভিন্ন ভিডিওর তলায় গিয়ে আমি কোনো চাকরি পাচ্ছি না, কেউ করো না, কেউ চাকরি পাবে না। না, পাবে। তুমি গ্রামের দিকে কটা হসপিটাল হয়, কটা নার্সিং হোম হয় যেটা 50 বেডের? খুব কম। কিন্তু তুমি যখন গ্রেটার কলকাতার দিকে চলে আসবে, সেই গ্রেটার কলকাতায় তুমি মিনিমাম তুমি যদি 20টা জায়গায় অ্যাপ্লাই করো, 5টা জায়গার থেকে তোমার কাছে কল আসবে এবং 2টো জায়গা তোমাকে সিলেক্ট করবে, ডেফিনেটলি করবে। কিন্তু তোমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমি কলকাতায় অত দূর যেতে হবে, যাব না, আমি এখানেই থাকবো, আমার ঘরের সামনেই করব। এইটা করলে হবে না, এই টেন্ডেন্সি থেকে বাইরে আসতে হবে। এছাড়াও আমি তোমাদের দেখাতে পারি যে পশ্চিমবঙ্গের বাইরে বহু জায়গা থেকে এই কোর্স করা যায়। তো তার মধ্যে এটা হচ্ছে সিএমসি তোমরা নিশ্চয়ই জানো। আমি তোমাদের কয়েকটা জায়গা দেখাচ্ছি, সরি। ওকে, তোমরা একবার নিজেরাও সার্চ করে দেখতে পারো কোথা থেকে করানো হয়। ওকে, দেখো তুমি এখানে সার্চ করো পোস্ট বেসিক নার্সিং ডিপ্লোমা কোর্স, তুমি নিজে সার্চ করে নেবে কোর্স কলেজ লিস্ট পিডিএফ, এটা দিয়ে সার্চ করো। ঠিক আছে, দেখো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের একটা এখানে দেখো পিডিএফ চলে এসছে, ক্লিক করো। ভারতের কোনখানে এই নার্সিং করানো হয়, এই ডিপ্লোমাগুলো করানো হয়, কতগুলো করে সিট আছে সব তোমরা এখানে পেয়ে যাবে, এখানে। তো তোমরা নিজেরা চাইলে নিজেরাই করতে পারতে, তুমি করতে পারছো না, এর জন্য সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপানো উচিত নয়। কোনো কারণে তুমি নিজে ইচ্ছুক নও বলে তুমি করোনি এতদিন, সার্চ করো, নিজে খুঁজে বার করো। তুমি যদি ভাবো যে এই লাইনে চাকরি নেই, তাহলে বিশ্বাস করো পশ্চিমবঙ্গে কেন ভারতে কোনো লাইনে চাকরি নেই। যদি তুমি বলো মেডিকেল সেক্টরে চাকরি নেই, কেন এই কথাটা আমি এত জোর দিয়ে বলছি তার পিছনে কারণ, তুমি হিস্ট্রি অনার্স করলে তুমি গ্যারেন্টি দিতে পারবে তুমি চাকরি পাবে? তুমি গ্যারেন্টি দিতে পারবে না। তুমি একটা নর্মাল চাকরিও পাবে না। তোমাকে কোনো জায়গায় তখন বলবে যে অমুক স্কিল কোর্স আছে, তমুক স্কিল কোর্স আছে। তুমি হিস্ট্রি অনার্স পড়ার জন্য চাকরি পাও না, তুমি জিওগ্রাফি অনার্স পড়ার জন্য তুমি চাকরি পাবে না, তুমি বেঙ্গলি অনার্স পড়ার জন্য চাকরি পাবে না, কেমিস্ট্রি অনার্স পড়ার জন্য পাবে না, ফিজিক্স অনার্স পড়ার জন্য পাবে না, তুমি কেমিস্ট্রি অনার্স পড়লেও পাবে না, ম্যাথ অনার্স পড়লেও পাবে না। তুমি কোনো কিছু পড়ার জন্য চাকরি পাও না, তুমি একমাত্র চাকরি পাও স্কিল ডেভেলপমেন্ট কোনো কোর্স করার জন্য। তুমি স্কিল ডেভেলপমেন্ট কোর্স কোনগুলো, যেমন হচ্ছে তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট কোনো ডিগ্রি কোর্স বলো তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা স্কিল ডেভেলপমেন্ট ডিগ্রি কোর্স। তোমার কি ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা আছে? তাহলে ইঞ্জিনিয়ারিং করো। যদি না থাকে তাহলে ফালতু বকো না যে চাকরি হচ্ছে না এই লাইনে। অবশ্যই হয়, তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। এটা একটা টেকনিক্যাল কোর্স। এই নার্সিং কোর্সে কোনো জেনারেল লাইনের ছেলে মেয়ে এসে চাকরি করতে পারবে না। যারা নার্সিং পড়বে তারাই এসে করতে পারবে। এই জিনিসটা লোককে ভুল বোঝাবার চেষ্টা করো না তোমরা, যারা এটা করার চেষ্টা করছো। নার্সিং লাইনে কখনো একটা ইঞ্জিনিয়ার এসে চাকরি করতে পারবে না, বা একটা বাইরের কোনো জেনারেল লাইনের ছেলে মেয়ে এসে চাকরি করতে পারবে না। তাকে নার্সিংই পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং যদি কেউ করতে চায়, ইঞ্জিনিয়ারের জব
তাকে ইঞ্জিনিয়ারিংই করতে হবে, সে কোনো হিস্ট্রি অনার্সের ছেলে মেয়ে এসে বা তোমার কেমিস্ট্রি অনার্সের ছেলে মেয়ে বা ফিজিক্স অনার্সের ছেলে মেয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জব করতে পারবে না। কিন্তু কোনো একটা জায়গায় যদি কেমিস্ট্রি অনার্সকে চাকরিতে নেওয়া হচ্ছে, কোনো হিস্ট্রি অনার্সকে চাকরিতে নেওয়া হচ্ছে, ইজিলি সেই জায়গায় কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা একজন নার্স গিয়ে চাকরি করতে পারে, কারণ ওটা জেনারেল লাইনের জব। এটা বোঝার চেষ্টা করো যে এইটাকে বলে টেকনিক্যাল কোর্স। তুমি যদি নিজে স্কিল ডেভেলপমেন্ট না করো, যেটা হচ্ছে এটা একটা স্কিল ডেভেলপমেন্ট। এই যে তুমি যখনই জিএনএম পড়ে নিলে তোমার একটা এক্সট্রা মার্কস অ্যাড হবে এই ডিপ্লোমা করলে, এবং এই ডিপ্লোমা দেখলে অন্যান্য প্রাইভেট হসপিটালও তোমাকে লুফে নেবে, এটা তোমাকে বুঝতে হবে। আর তুমি যদি এটা না করতে পারো তোমার ফল্ট, তুমি এই কোর্সটাকে দোষ দিতে পারো না, তুমি নিজে করতে চাওনি। কেন, কি কারণে করতে চাওনি? আমাকে আমার গ্রামের বাইরে যেতে হবে? বাহ, আমি তো যেতে পারবো না, আমার ঘরের সামনেই হতে হবে। সব কিছু ঘরের সামনে হবে না বাবা, লাইফে সব কিছু তুমি ঘরের সামনে পাবে না, তোমাকে রাজ্যের বাইরেও যেতে হতে পারে। সিএমসিতে প্রচুর কোর্স করানো হয়। তুমি যদি সিএমসি ভেলোর যেটাকে বলা হয়, সেখানে প্রচুর কোর্স করানো হয়, সেখানে গিয়ে পড়ো, দেখো তোমার চাকরি কেউ আটকায় কিনা। কিন্তু আমি রাজ্যের বাইরে যেতে পারবো না, আমি অমুক করতে পারবো না, আমি তমুক করতে পারবো না, বসে থাকো ঘরে, বসে থাকো ঘরে। কে বলেছে তোমাকে চাকরি করতেই হবে? বেকার থাকো, বেকার ঘরে বসে থাকো। শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব। যারা যারা আরো ইনফরমেশন জানতে চাও, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে তোমরা জয়েন করতে পারো, বা এই ভিডিওর কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপের, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। সেই টেলিগ্রামে জয়েন করে গেলে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। এমনকি এই যে এখানে যে পিডিএফটা দিয়ে দিলাম, এই পিডিএফটা, লিঙ্কটা, সব কিছু তোমরা পেয়ে যাবে। এই যে কলেজের যে এক্ষুনি তোমরা পিডিএফটা দেখলে, এটার লিঙ্কও আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, তো তোমরা সেখানে গিয়েও কিন্তু দেখে নিতে পারো। আর যারা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, তারা তারা এই নাম্বারে কল করে আমাদের ধন্বন্তরী 4.0 যেটা হচ্ছে এএনএম জিএনএম এর ব্যাচ, চাইলে এখানে ভর্তি হতে পারো। এই দামের মধ্যে এখন পাওয়া যাচ্ছে, কালকে একটু দামটা বাড়বে, কিন্তু ডবল ভ্যালিডিটি পেয়ে যাবে তোমরা। ডাবল ভ্যালিডিটি মানে 1 বছরের জন্য নিলে 2 বছর তোমরা ক্লাস দেখতে পাবে, ঠিক আছে? আর এই নাম্বারে কল করে ভর্তি তোমরা হয়ে যেতে পারো আমাদের এই ব্যাচে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আমার কথাগুলো কটু লাগতে পারে, কিন্তু আমি তোমাদের আঘাত করার জন্য নয়, তোমাকে বোঝাবার জন্য এই কথাগুলো বলেছি। নিজে বোঝার চেষ্টা করো। জিএনএম শেষ করার পর বা তোমার বিএসসি নার্সিং শেষ করার পর, দুটো করার পরই এই ডিপ্লোমা করা যায়, তার জন্য তুমি এক্সট্রা 5% মার্কস পাও। তো অবশ্যই করে নাও, এটা তোমার স্কিল ডেভেলপমেন্ট হিসাবেও কাউন্ট হবে, এবং তোমার সরকারি বলো বেসরকারি বলো সব জায়গায় চাকরি পেতে এর জন্য কিন্তু সুবিধা হবে। আর যারা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এই ব্যাপারে ভিডিও চাও, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে জিএনএম করার পর পোস্ট বেসিক বিএসসি নার্সিং কিভাবে করবে, সেটার উপরে আমি কিন্তু ভিডিও আলাদা বানিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। কটু কথা হলেও সত্য কথা এই চ্যানেলেই পাবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।